আজকে ট্রাইব্যুনাল ২ এ আমরা দেখেছি যে আ জাসদ সভাপতি এবং সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু তার হচ্ছে মামলার রায় হয়েছে এবং সেখানে ৩টি যে অভিযোগ রাজনৈতিক নিপীড়ন এবং নির্যাতনের দায়ে তার ১০ বছর, ৬ নম্বর অভিযোগে অপরাধী ষড়যন্ত্র এবং প্রযোজনা দায়ে হচ্ছে ১০ বছর এবং ৳১,০০,০০০ অর্থ জরিমানা করা হয়েছে। কিন্তু এটি নিয়ে এরই মধ্যে বেশ কিছু গণমাধ্যম থেকে শুরু করে এবং পর্যবেক্ষণ বিশেষ করে বলা হচ্ছে যে সাজাটি অনেক কম হয়ে গেছে প্রথমত। সেই জায়গায় সাজাটি হয়তো আরো একটু কঠোর হওয়ার সুযোগ ছিল। এখানে কি আসলে ট্রাইব্যুনাল কিছুটা কি আপনার কাছে কি মনে হয় যে শিথিলতা দেখিয়েছে? আমার কাছে অবশ্যই মনে হচ্ছে যে হাসানুল হক কিন্তু ১০ বছরের কারাদণ্ড এটা যে কোনো কারণেই হোক ট্রাইব্যুনাল জাতির প্রতি সুবিচারকরণে আর কি আমার যতদূর মনে হয় আগস্ট মাসের ২ বা ৩ তারিখে বা ৪ তারিখে মানে শেখ হাসিনার সাথে তার একটা কথোপকথনের রেকর্ড আমরা দেখেছি। একটা আন্দোলনকে দমন করার জন্য, তারপরে আরও শক্ত হওয়ার জন্য, তারপর সরাসরি গুলি করার জন্য বিভিন্ন কথাবার্তা তিনি বলেছেন। এই ফ্যাসিস্ট সরকারের শুরু থেকে শেষ পর্যন্ত একটা ফ্যাসিবাদ কায়েম করার জন্য হাসানুল হক ইনুরা যথেষ্ট পরিমাণ দায়ী, একদম পুরোপুরি দায়ী এবং তাদের কারণেই আজকের জাতি দীর্ঘ ১৭ বছর নিষ্পেষণ ছিল। সেই হিসাবে তার মানে অবশ্যই সাজা কম হয়েছে। তো সবচাইতে যেটা সরকারের পক্ষ থেকে শিথিলতা দেখা যাচ্ছে যে তাদের যে কথা বলার সুযোগ দেওয়াটা কোনো অবস্থায় এটা হয়তো এখন মিডিয়ার কাটতির জন্য এবং মিডিয়ার মধ্যে একটা ব্যাপক প্রতিযোগিতা, কে কার আগে ব্রেকিং নিউজ দেখাতে পারবে, কে কার আগে বক্তব্য প্রচারিত করতে পারবে, সেটা হোক সে আসামি হোক সে গণধিক্ষিত, তার একটা প্রতিযোগিতা চলছে। তো এই অশুভ প্রতিযোগিতার কারণেই হাসানুল ইনুরা খুব আস্ফোরণ আইন করছে আসলে কি আজকে বলে? দেখুন। আইন কি কোনো আসামি কথা বলতে পারে সেই সময়? কোনো অবস্থায় সে কথা বলতে পারে না, কোনো অবস্থায় সে তার কোনো বক্তব্য দিতে পারে না। এটা এখন মিডিয়াও ঝাঁপিয়ে পড়ে বক্তব্য নেওয়ার জন্য ওই আচ্ছা, সুযোগে আপনি তখন তো বারবারই মিডিয়ার কথা বলছেন। ইয়ে আমাদের সাথে যেহেতু শফিকুল আলম আছেন, আমরা একটু তার কাছে আসতে চাই। শুধুই কি আসলে মিডিয়াতে কথা বলবার জন্য আসামিরা কথা বলছেন বলে আপনার কাছে মনে হয়? আর একই সাথে হাসনাত হকের জন্য যে এই রায়টি ঘোষণা করা হলো সাজার, সেটি সরকার দলের মাননীয় এমপিও বলছিলেন যে সেটি এক ধরনের আ শিথিলতা বা সাজাটি কম হয়ে গেছে। আপনিও তাই মনে করেন কিনা? না, আমার মনে হয় যে এটা ১০ বছর যথেষ্ট। উনি দেখবেন যে উনার বয়সটা তো বিচারে আনতে হয়। উনার বয়স উনি ৭০ একজন পলিটিশিয়ান। তার এই বয়সটাকে যখন রাজনীতিবিদ যখন জাজরা এটা জাজমেন্ট গুলো দেন তখন তো এইটা আনে যে ১০ বছর পরে উনার কি অবস্থা হবে। তো একজন জয়ী একজন বৃদ্ধকে তো এত সাজা দেওয়া যায় না। অনেক ক্ষেত্রে আমার মনে হয় যে এটা মূল জিনিসটা হচ্ছে যে তাকে যে ১০ বছরের চেয়েও বড় কথা হচ্ছে তাকে কোন চার্জে আপনি তাকে দায়ী করছেন বা গিল্টি করছেন সেটা হচ্ছে যে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি। ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটিটা অনেক বড় মানে মানবতা বিরোধী আপনার ক্রাইম এর জন্য তাকে শাস্তি দেওয়া হলো। তো এইটাই তো অনেক বড়। ইটস এ বিগ স্টেটমেন্ট। আমার মনে হয় যে জাজরা সুচিন্তিত জাজমেন্ট দিয়েছেন। ইয়ের বয়স একদম ক্লোজ টু ৮০ বছর। তো উনি আরো ১০ বছর আরো দিলে তারপরে বুঝেন প্রায় ক্লোজ টু ৯০ বছর ১০ বছর পরে। তো এইজন্য আমার মনে হয় না এটাকে আমরা সবাই আসলে আমাদের মধ্যে এক ধরনের সবকিছুতেই আমরা ডেথ সেন্টেন্স চাই। কিন্তু ডেথ সেন্টেন্স ছাড়াও যে আপনাকে যে এসে শাস্তি দিল জাজ এবং একটা বড় একটা বছর জুড়ে আপনি শাস্তিতে থাকবেন ১০ বছরের। এইটা অনেক বড়। বাইরের দেশে কিন্তু ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি ইভেন যারা ফর্মার লিডার, ফর্মার যারা আপনি যদি বসনিয়ান ওয়ারের ক্ষেত্রে দেখেন অনেকে ১০ বছর ১২ বছর এরকম করে পেয়েছে। এটা ডাজন্ট মিন যে তারকে এটাকে খুব ছোট করে দেখা হচ্ছে এই জাজমেন্টটাকে। সেই আমার জায়গায় মনে হয় একটা জি। ফেয়ার ছিল এবং এটা আমাদের দেশেও আমরা অনেক ক্ষেত্রেই অনেক হার্শ জাজমেন্ট দিয়ে দিই। দেখবেন যে একটা রেপের কেসে দেখা যাচ্ছে ১৬ জনকে আমরা ১৪-১৫ জনকে আমরা ফাঁসির রায় দিয়ে দিচ্ছি। এগুলো আসলে বাইরে তো এটা এখন কেউই এটা মানতেও চায় না। কেননা যে এই লোকটা রেপে জড়িত তার সাথে বা তার ১ জন ২ জন
তার যদি কোনো অ্যাকমপ্লিশ থাকে তাকে, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের যখন যেহেতু জন জনগণের একটা প্রেশার তৈরি হয়, তো প্রেশার তৈরি মানে সেন্সেশনাল কেসের ক্ষেত্রে ওই প্রেশারে পড়ে অনেক ক্ষেত্রে জাজরা দেখা যাচ্ছে যে 13-14, আপনি নুসরাত হত্যায় দেখেন 16 জনের ফাঁসি দেওয়া হয়ে গেছে। 16 জন আসলে কি মাত্রায় ইনভলভ ছিলেন এটা তো দেখতে হবে। আর আপনি যখনই আপনি একজনকে ফাঁসি রায় দিয়ে দিবেন, তার হয় কি সে যদিও মানে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যে অ্যাকুইটাল নিয়ে আসার আগ পর্যন্ত তাকে কন্ডেম সেলে, খুব ছোট একটা সেলে একা থাকতে হয়। ওই একা রাখা মানে হচ্ছে আপনি তার মেন্টাল মানে তার মেন্টাল অবস্থা খুব খারাপ হয়ে যায়। এটা নিয়ে একটা কাজও হয়েছে, মুশফিকুর রহমান জোহার নামে, কদিন আগে এটা নিয়ে আপনি দেখবেন যে সে একটা এক্সিবিশন করেছে। জি। তো আমার মনে হয় যে এটা ফেয়ার জাজমেন্ট ছিল। আর সত্যিকার অর্থে উনি তো আর ওনাকে কোন কেসের ক্ষেত্রে দেখতে হবে যে ওনাকে শাস্তি দেওয়া হয়েছে মানবতা বিরোধী আইনে, মানবতা বিরুদ্ধে ক্রাইমে, এবং এটা খুব বড় একটা শাস্তি। ইনু যিনি সারাটা জীবন পলিটিক্স করে এসে আপনি দেখলেন তার কি করুণ পরিণতি। জুলাই এসে আমরা তার মানে পুরো চেহারাটা দেখেছি আমরা। অবশ্যই শেখ হাসিনার উনি একজন বড় এনাবলার ছিলেন। শেখ হাসিনা কিছু কিছু ছানাপোনা পুষতেন, উনি তাদের মধ্যে একজন ছিলেন। কিন্তু দেখেন উনি একটা সেই 70-এর দশকে উনি জাসদ করেছেন, জাসদকে একটা বিপ্লবী দলে যারা পরিণত করেছিলেন উনি তাদের মধ্যে একজন অন্যতম। অথচ তার পরিণতিটা দেখেন, উনি মানে নিজেকে কতটা সোল্ড আউট করেছেন। এবং অবশ্যই। শেষের দিকে সেই যে সেলিম ভাই যেটা বলেন যে 2 তারিখ, 1 না 2 তারিখে যে আলাপটা, এটা তো জঘন্য একটা, এটা আমরা এখনো শুনি। আজকেও ফেসবুকে প্রচুর এটা ভাইরাল হয়েছে, সবাই শুনছে। মানে কি ধরনের, মানে একটা বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে ওনাদের এরা সবাই ঘোষণা দিয়ে এদেরকে কিলিং করার ক্ষেত্রে সবাই নেমে পড়েছেন। এই একটা অবস্থা, সবাইকে জি। জঙ্গি বলছেন, সন্ত্রাসী বলছেন। জি। আমাদের সাথে এর মধ্যে আরেকজন অতিথি যুক্ত হয়েছেন, মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ, জামাত ইসলামের দলীয় সংসদ সদস্য। আপনাকে অনেক ধন্যবাদ, যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে। আমরা আলোচনা করছিলাম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ আজকে যে জাসদের সভাপতি তার হাসানুল হক ইনু তার যে অপরাধ সেটির যে রায় ঘোষণা করা হয়েছে সেটি নিয়ে প্রথমত এটি নিয়ে কিছু আলোচনা তো অবশ্যই হয়েছে যে রায়টি কম হয়ে গেল কিনা, তার ক্ষেত্রে আদালত শিথিলতা দেখিয়েছে কিনা, এবং একই সাথে আমরা দেখছিলাম যে আসামি গণমাধ্যমের সামনে কথা বলছেন এক ধরনের বা তার প্রতিক্রিয়া দিচ্ছেন। এটিকে আসলে আপনি কিভাবে দেখছেন? কারণ আমরা যতটুকু জানি খুব সম্ভবত তাকে কথা বলার সুযোগ করার মতো পরিস্থিতি থাকার কথা না। অপশন নেই, আপনি জি, যেমনটা বলেছেন জি। এটি তো হয় না। হ্যাঁ, যদি তাকে কি বলে সরাসরি কাস্টডিতে বা কি বলে এটাকে এজলাসে থেকে তার বক্তব্য নেওয়া হয়, এটার বিধান আছে আমাদের দেশের আইনেও আছে, বিভিন্ন দেশেও আছে আর কি। বিশেষ করে যেহেতু এটি আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনাল, তো সেই জায়গাটা বড় ধরনের ভায়োলেট হয়েছে এবং এটিকে অবশ্যই ব্যাখ্যা করতে হবে, এটি স্টেটকে জানাতে হবে আর কি যে এটি কেমনে হলো। এবং যে পুলিশ সদস্যদের প্রহরায় তিনি যাচ্ছিলেন তাদের মাঝখান থেকে তো কথাটা হয়েছে আর কি, সেই জায়গায় অবশ্যই তাদের ব্যাপারে একটা কি বলে খতিয়ে দেখতে হবে আর কি বিষয়টা, এবং অবশ্যই একটা জাজমেন্ট আসা দরকার এখানে। সেকেন্ড হচ্ছে যে এখানে যেমনটি বলছিলেন আমাদের কি বলে সাবেক সরকার প্রেস সচিব শফিকুল সাবেক আলম প্রেস ভাই, সচিব। তো তিনি যথার্থই বলেছেন আর কি। এখানে কিন্তু একটা বিষয় খেয়াল করার মতো যে অনেকেই এটাকে, আমি কিছুক্ষণ আগে একটা চ্যানেলে ছিলাম, সেখানে এটা বলার চেষ্টা করা হলো এরকম যে তার যে অপরাধ সেটা এত বড় করে দেখার কি আছে, এত বিশাল শাস্তির যোগ্য তিনি, মানে তার জাজমেন্টে এত 10 বছরের সাজা হয়, 3টা মামলায় 10-10 করে 30 বছরের সাজা কি হয়, এত লক্ষ টাকা জরিমানা কি তার হয়? দেখুন, তারা আমাদের ইনোসেন্স পিপলদেরকে, ইনোসেন্স বাচ্চাদেরকে, যেটা বলেছিলেন আর কিছুক্ষণ আগে আর কি, 1400, আমি মনে করি না যে শুধু 1400, তার সাথে আরো হাজারে হাজার আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করছে। এখন সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে তাদের জন্য বাজেটেও ভাতার ব্যবস্থা করা হয়েছে আর কি। সেই শিশু কিশোর, স্টুডেন্ট, তরুণ যুবক, কৃষক, শ্রমিক সবাইকে কিভাবে হত্যা করা হবে, লেথাল ওয়েপন ব্যবহার করা হবে কি না হবে, সেটা একটা মিটিংয়ে ডিসিশন হয়েছে। সেই মিটিংয়ে তিনি উপস্থিত ছিলেন। এরপর আপনার ফোন কলের কথাটা সেটা বলেছেন আর কি। এরকম ভয়ঙ্কর বিষয়ে আমি মনে করি যে আরো সতর্কতার সাথে রায় দেওয়া দরকার ছিল।